আরে চল বাবা চল, তাড়াতাড়ি চল, চেরাগুলো লাগিয়ে যে বাড়ি ফিরে দোকানে যেতে হবে, যে তাড়াতাড়ি চল। আরে বাবা যাচ্ছি তো, এত বড় ভারী বোঝা নিয়ে যাওয়া কি সম্ভব? হেঁটে হেঁটে বলেছিলাম গাড়ি ভাড়া করতে বাবা তোমাকে। দেখ বাবা মন দিয়ে এইরকম করে চেরা লাগিয়ে গাছের গোড়ায় মাটি দিতে হয়, তবে চেরা বেঁচে থাকবে। মন দিয়ে দেখে নে, তুই তো চেরা লাগাবি, আমি দোকানদারি করব, মন দিয়ে শিখে নে বাবা। তোকে মাঠে আসতে হবে এবার থেকে। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে বাবা, আমি দেখে নিয়েছি, পরে পরে আমি চাষ করব বাবা। চলো বাবা এখন বাড়ি চলো বাবা। শিয়াল তার বাবাকে বুঝিয়ে বলল, আমি চাষ করা শিখে নিয়েছি। এই বলে তার বাবাকে নিয়ে চললো বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে যেতে হঠাৎ করে দেখলো এদিকে এক অভদ্র লোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে রামুর সাথে দেখা। আরে রামু ভাই, তোমার শিয়াল ছেলেকে নিয়ে তুমি কোথায় গেছিলে? এত তাড়াহুড়ো করে ফিরছো যে? আর ভাই কোথায় যাব, তুমি তো জানো ভাই আমাদের ব্যবসা আর চাষ নিয়ে দুটো নিয়ে ঝামেলার মধ্যে খালি দিন কেটেই যায়। তাই আমার ছেলেকে নিয়েই চাষ করতে গেছিলাম, তরমুজ চাষ একটু শেখাতে গেছিলাম, চাষ করে এলাম তাই। হাসালে রামু ভাই, তোমার শিয়াল ছেলে চাষ করা শিখেছে, চাষ করবে, বা খুব মজার কথা রামু ভাই। আরে ভাই এটা হাসির কথা না, এটা সত্য কথা। ও যা পারবে তুই তা পারবি না ভাই, ও চাষ করা শিখে নিয়েছে, দেখবি ভাই ও একদিন চাষ করে দেখাবে। কিন্তু রামু ভাই ও একজন শিয়াল অবলা জন্তু, ও কি করে চাষ করবে, ও কি করে চাষ করা শিখবে? আমি তো বুঝতে পারছি না, তুমি খালি বলছো চাষ করে দেখাবে। এইটাই তো তোদের ভুল ভাই, অবেলা জন্তু বলে তোরা পারবি না বলি অবেলা জন্তুকে দূরে ফেলে দিস। অবেলা জন্তুদের ভালোবাসতে হয়, চেষ্টা করতে হয়, ওদের শেখালে সব পারবে। দেখবি ও একদিন চাষ করে দেখাবে ভাই, দেখাবে। অবেলা জন্তুদের ভালোবেসে দেখ, দেখবি তোদের ও ভালোবাসবে। ও অবেলা জন্তু শিয়াল না, ও আমার ছেলে, ওকে আমি ভালোবাসি। আরে সরি দাদা, আমার ভুল হয়ে গেছে। শিয়াল বলে যে মানুষের মতন কাজ করতে পারবে না সেটা জানতাম না দাদা, ক্ষমা করে দাও দাদা। আচ্ছা বেশ বেশ, ক্ষমা করে দিলাম। অবলা জন্তু বলে একে কোনোদিন অবহেলা করবে না। এ আমার ছেলে শিয়াল, একে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করে একে ছেলের মতন ভালোবেসে এসছি, একে কোনোদিন অবহেলা করিনি। তোমরা কোনোদিন অবহেলা করবে না। কাকু আমার বাবা ঠিক বলেছে, কোনোদিন বাবার অভাব কোনোদিন বুঝতে দেয়নি, আমাকে খুব ভালোবাসে। কাকু এখন আসি তাহলে, দোকান খুলতে হবে, দেরি হচ্ছে। আরে বাবা আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোর বাবার বয়সী ভুল করে কথাগুলো বলে ফেলেছি বাবা। তাহলে যাও তাহলে দোকানে, এখন আমাকে আবার বাজারের দিকে যেতে হবে, তাহলে আসো বাবা। যে যার কাজে চলে গেল। এখন শিয়াল এখন তার বাবার সাথে এখন গল্প করতে করতে এখন চললো। এখন তার বাবা গল্প করতে করতে বাড়ি নিয়ে পৌঁছে গেল। এখন বাড়ি থেকে ফিরতে যে এত দেরি হলো, বাগানে চারা লাগাতে গেছিলে, ভাবছিলে এত দেরি হলো, আমি কখন থেকে অপেক্ষা করছি তোমাদের জন্য। আরে না গিন্নি, চেরা লাগে তো বাগান থেকে ফিরছিলাম, হঠাৎ এক লোক বদমাশ লোকের সাথে দেখা হয়ে গেল। সে কি মাথা খারাপ গল্প আমার ছেলেকে নিয়ে। তুমি তো জানো আমার ছেলেকে নিয়ে কে কিছু যদি বলে আমার মাথাটা গরম হয়ে যায়। এই দেখো তুমি আমার মাথা গরম করে কিছু আবার বলতে গেলে নাকি, আবার এখনকার দিনকাল খারাপ, কারোর সাথে ঝামেলা করতে দিও না, এখন মাথা ঠান্ডা করে বোঝাতে পারতে তুমি। না না গিন্নি, মাথা গরম করে কিছু বলিনি, ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়েছি। আচ্ছা তুমি ওইসব ছাড়ো তো, তুমি খেতে দাও বাপ ছেলেকে, আমরা যে দোকানে যাব দেরি হচ্ছে যে। কাকুটার সাথে বাবা ঝামেলা ঝগড়াঝাটি করেনি, মা বুঝিয়ে দিতে কাকু চলে গেল, বুঝে আমরা চলে এলাম। মা কারোর সাথে ঝগড়াঝাটি ঝামেলা না করাটাই ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা হাত পা ধুয়ে এসো, তোমাদের জন্য খাবার বাচ্ছি, তোমরা দোকানে যাবে যে। কয়েকদিন পর রামু খাওয়া দাওয়া করে এখন তার ছেলেকে নিয়ে দোকানের দিকে রওনা দিল। আরে বাবা এখন তো কাস্টমার আসছে না বাবা, আমাদের কি দোকানদারি করা হবে না, বেচা কেনা কি হবে না, কাস্টমার তো আসছে না রে বাবা। বাবা দাঁড়াও বাবা, কাস্টমার আসবে
দোকানদারি হবে, সব হবে বাবা। আরে বাবা কখন আসবে বাবা, আমার যে ধৈর্য সইছে না বাবা, তরমুজগুলো বিক্রি করেছে বাড়ি যেতে হবে বাবা। আয় আয়, সস্তা দাম, বস্তা নিয়ে যাও, সস্তা দাম, তরমুজ বিক্রি হয়ে গেল, সস্তা সস্তা। বাবু একটু হেঁকে বলো সবাইকে। রামুর দোকানে কাস্টমার এলো তো এলো, ওই অভদ্র লোকই এলো কাস্টমার হিসেবে। আরে রামুদা কেমন আছো বলো, তা তোমার দোকানে তরমুজ কত করে দিচ্ছ রামুদা? হ্যাঁ ভাই ভালো আছি ভাই, তুমি কেমন আছো ভাই? তরমুজ নিয়ে যাও ভাই, সস্তা দাম, বস্তা বস্তা নিয়ে যাও তরমুজ ভাই, তাজা তরমুজ ভাই, বাগান থেকে তরমুজ তুলে নিয়ে এসেছি ভাই, একদম তাজা তরমুজ ভাই, নিয়ে যাও ভাই, একদম লোল দাম ভাই, সস্তা দাম। হ্যাঁ রামুদা ঠিক আছে, তোমার তরমুজ যদি সস্তা হয় তাহলে বস্তা বস্তা দিয়ে দাও, এদিকে যে মেঘ উঠেছে তাড়াতাড়ি যাই, আমার কাছে পয়সা নেই, পরে দিয়েই যাব। ভাই আমার তরমুজগুলো দেখো একদম তাজা তরমুজ, কি করে বাকি চাইছো ভাই? মাল বিক্রি পেটে বাদ ভাই, কি করে বাকি দেবো ভাই? সবে দোকান খুলেছি ভাই, বাকি দিতে পারবো না ভাই। আচ্ছা রামু ভাই, তোমার দোকান বউনি হলে আমাকে দিও, আমি এখন সাইডে দাঁড়িয়ে আছি, কালকে এসে পয়সা দিয়ে যাব। অভদ্র লোকটা দাঁড়িয়ে থাকলো তরমুজ নিয়ে যাবে বলে, কিন্তু রামুর দোকানে এক এক করে কাস্টমার ভিড় হতে লাগলো। দাদা আমার তাজা তরমুজ কত দেবো বলো দাদা? তাজা তরমুজ অল্প দাম, সস্তা দাম দাদা। রামু এদিকে তরমুজের ব্যাপারে বলতে থাকে সস্তা দাম, সস্তা, নিয়ে যাও নিয়ে যাও। হঠাৎ করে এক বৃষ্টি এসে সবাইকে ভিজিয়ে দিল, সবাই ভিজতে ভিজতে হঠাৎ করে সবাই বাড়ি চলে গেল ভিজতে ভিজতে। আরে গিন্নি আজকে তরমুজ বিকা হলো না, যা ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, সবে কাস্টমার এসেছিল সবাই চলে গেছে, এখন মাঠ তো ডুবে যাবে, যা বৃষ্টি হয়েছে, তরমুজ মাঠটা যে কি হবে, যাই পারে হোক গিন্নি, এখন খেতে দাও তো, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সকালে দেখা যাবে। প্রচুর বৃষ্টিতে ভিজেছি, এখন সত্যি সত্যি জ্বর জ্বর মতন ভাব এসে, শরীরটা ভালো না। সময় বৃষ্টি এসে সব সর্বনাশ করে দিল, এখন দোকানে তরমুজ পড়ে আছে, এখন কি করবে? এখন বিক্রি না হলে সংসার যে চলবে না, এখন মাঠে তো জল জমে যাচ্ছে, তরমুজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। মা গো আমারও ভুক লেগেছে, খেতে দাও না মা, আমারও খেতে পেয়েছে মা। ও বাবা উঠে পড়ো বাবা, সকাল হয়ে গেছে বাবা, মাঠে যাবে না বাবা, তরমুজ আনতে যাবে না বাবা, উঠে পড়ো বাবা, বৃষ্টি কমে গেছে বাবা, ও বাবা উঠে পড়ো বাবা। আরে বাবা আমার আজকে শরীরটা খারাপ, তুই জানা মাঠে জানা, মাঠে গিয়ে দেখ তরমুজ গাছগুলো কেমন হয়েছে, তরমুজ যদি বড় হয় নিয়ে চলে আসবি, একটা অন্তত আনবি বাড়িতে, দেখবো কেমন হয়েছে। যা বাবা তুই মাঠে যা। আচ্ছা বাবা তুমি যা বলবে তাই হবে বাবা, আমি মাঠে যাচ্ছি বাবা, তরমুজ হলে নিয়ে আসবো বাবা। ঠিক আছে বাবা, আমি মাঠে যাচ্ছি, তুমি রেস্ট নাও বাবা বাড়িতে। শিয়ালের মা এসে শিয়ালকেও যেতে বললো মাঠে তরমুজ গাছ দেখতে। শোনো বাবা, তুই বাগানে যা, তোর বাবার শরীরটা খারাপ, বাগানে গিয়ে দেখ তরমুজ গাছগুলো কেমন আছে, আর তরমুজ যদি বড় হয় অন্তত নিয়ে আসবি একটা বাড়িতে, দেখবো কেমন হয়েছে বড়। আচ্ছা মা আমি নিয়ে আসবো মা, বাগানে চাই, বাগানে গিয়ে দেখি তরমুজ যদি বড় হয় নিয়ে আসবো বাড়িতে একটা। মা আসি তাহলে এখন। আরে বাবা তাড়াতাড়ি যা বাবা, বাগানটা গিয়ে দেখ ঝড় বৃষ্টিতে কেমন আছে, গাছগুলো বেঁকে আছে কিনা, তরমুজ হয়েছে কিনা, একটু গিয়ে তাড়াতাড়ি দেখ বাবা, তরমুজ হলে নিয়ে আসবি তাহলে। শিয়াল বাড়ি থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে ছুটি ছুটি করে মাঠের দিকে রওনা দিল। মাঠে গিয়ে দেখলো তরমুজের কাঁড়ি, এক কাঁড়ি তরমুজ হয়েছে। শিয়াল চিন্তাধারা করতে করতে কাপুস করে একটা তরমুজ নিয়ে মাথায় করে গুটু গুটু পায়ে ছুটি ছুটি করে আবার বাড়ির দিকে রওনা দিল। বাবা তরমুজটা নিয়ে চলো, হাঁটতে পারছি না, কি ভারী গো তরমুজটা বাবা, তরমুজটা মনে হয় টেস্টি হবে, বাড়ি গিয়ে খেতে হবে মাকে বলে। শিয়াল তরমুজটা ভারী জেনে ও মাথায় করে যাচ্ছে আনন্দে, কেন বাড়িতে খাবে বলে, মাকে বলে খাবে তরমুজটা, আনন্দে গুটি গুটি পায়ে ছুটি ছুটি গিয়ে মাকে ডাকতে লাগলো। ও মা কোথায় গেলে গো মা, আমি বড় তরমুজ এনেছি মা, দেখবে এসো মা, বাইরে এসো। বাবা গো কোথায় গেলে, বড় তরমুজ এনেছি মা।
শিয়াল আনন্দ ডাকতে দেখে মা বেরিয়ে এসে বাড়ি থেকে বলল, আরে শোনো বাবা, আমাদের মাঠে এত বড় তরমুজ হয়েছে, তুই এই আনলি কি করে? মাথায় করে বাড়ি লাগানো বুঝি মাটিতে রাখ। আরে মা, মাটিতে রাখলে হবে না মা, একে খাবো মা, মাটিতে রাখলে পেটে নষ্ট হয়ে যাবে মা, মাটির জিনিস খেতে নেই মা, একে খাবো। আরে বাবা মাটিতে রাখ, মাটিতে রাখলে যে মাটির সাথে মিশে যাবে না, মানুষ তো খেতে পারবে না। কি মাটিতে তো রাখবি, বাড়ি জিনিস তো বাড়ি লাগছে তো মাথায়, ওকে দেখবে সে তোমার ছেলে কাণ্ড। হ্যাঁ সোনা বাবা, কি হয়েছে? বদমাশি করছো কেন? তরমুজ নিয়ে এসেছো তুমি, তরমুজ তো মাটিতে রাখবে বাবা, মাথায় করে রেখেছো কেন? বাড়ি জিনিস নিচে রাখো, আমাদের বাগানে এত বড় তরমুজ হয়েছে বাবা। ঠিক আছে বাবা, নিচে রাখো। না বাবা, একে মাটিতে রাখলে হবে না বাবা, কিছু জায়গা নিয়ে এসে একে কাটবো বাবা, বটি বটি নিয়ে এসে বাবা একে কাটবো, কেটে দেখবো বাবা। আরে সোনা বাবা, কাটবি তো ঠিক আছে, আগে তো নিচে রাখ দেখি তরমুজটা, তাহলে তো কাটবো না। বারবার বাবা মা বকার পর শিয়াল এখন কি করেছে, মাথা থেকে তরমুজটা নিয়ে গ্রাম করে মাটিতে ফেলে দিল। যেই মাটিতে ফেলে দিল, সবাই চকমক করে তরমুজের দিকে তাকিয়ে থাকলো। তরমুজ এক আলোকিত রশ্মি করে তরমুজ হি করে হাসতে লাগলো, হাসার পর কিছুক্ষণ দৌড়তে লাগলো। তরমুজটাকে যেই আচার মারলো শিয়াল, হি হি করে হাসার পর তরমুজ দৌড়তে লাগলো। ইধার উধার দৌড়ে এসে পাখি বলল, তরমুজ বাবা মা, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না, আমাকে কেটো না, তোমাদের একটা উপহার দেবো, তরমুজ বাড়ি তোমাদের উপহার দেবো, তরমুজ বাড়ি, আমাকে ছেড়ে দাও। আরে বাবা, এ তরমুজ তো কথা বলতে পারে, এ তরমুজ তো হাঁটতে পারে, দৌড়তে পারে, হাসতে পারে, কথা বলতে পারে, এ তরমুজ আবার আমাদের উপহার দেবে, আমাদের কাটতে না বলছি। এ কি তরমুজ রে বাবা? বাবা কোথা থেকে এনে তুই রে তরমুজটা বাবা? কোথা থেকে আনলি রে তরমুজটা বাবা? এ কি তরমুজ রে বাবা? এ কথা বলছি, কি গিফট দেবে, কি উপহার দেবে? দাও দেখি তরমুজ। তরমুজ যেই জাদু দিয়ে একটা তরমুজ বাড়ি বানিয়ে দিল, সেই শিয়াল আর শিয়ালের মা বাবা একদম তাকিয়ে থাকলো, একদম চোখ একদম বড় বড় করে তাকিয়ে অবাক হয়ে গেল। আরে বাবা, তুমি কি তরমুজ গো বাবা? তুমি তরমুজ তো সাধারণ তরমুজ নয়, তুমি একটা তরমুজ বাড়ি বানিয়ে দিলে। বা ভালো তরমুজ, তুমি আমাদের সাথে থাকো তরমুজ। গো, তরমুজ তো সত্যি সত্যি তরমুজ বাড়ি বানিয়ে দিল গো, তরমুজ জাদু তরমুজ গো, হাঁটতে পারে, কথা বলতে পারে, আমাদের বাড়ি রেখে দাও, আমাদের সাথে থাকবে, শিয়ালের সাথে থাকবে, আমার ছেলের সাথে। গো মা, আমাদের বাগানে জাদু তরমুজ হয়েছিল মা, তাই তো মা জাদু তরমুজ আমি বাড়িতে নিয়ে এলাম মা, এ বাড়িতে থাকুক মা, আমার সাথে খেলাধুলা করবে মা, এ জাদু জানে মা। মা বাবা শিয়াল দাদা, আমি জাদু তরমুজ চেয়েছে তরমুজ না, তোমাদের মাঠে হয়েছি, তোমাদের সাথে থাকবো, খেলাধুলা করবো। আর তোমরা যদি আমাদের পাশে থাকতে চাও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ভালো থাকবেন। ধন্যবাদ।